বাপ বেটি কি আরম্ভ করেছিস রে তোরা? আরে তুমি কি রাগ করে আজকে তরকারি করেছো নাকি এত করে কেন? বাপ বেটি কি আরম্ভ করেছিস বলতো? চিচিঙে ভাজা। কি চিচিঙ্গে ভাজা? চিচিঙে ভাজা, চিচিঙে ভাজা, চিচিং ফা। আরে বাবা 40 চোর। হ্যাঁ চিচিং ফা। ওল ভাতে পোস্ত দিয়ে মাখিয়েছি আজকে। তাই ঢেউ ডাল। হ্যাঁ কি ডাল? ঢেউ ডাল, এই যে ঢেউ গাছে মুগ ডাল, পাঁপড়ের ঝাল, পোস্ত, আলু পোস্ত, তেল করলা। আচ্ছা চারিদিকে সব হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ দিয়ে দিই এবার। হলুদ আর হলুদ দিয়ে দিই। দেখি সরে এসো, তুমি সরে এসো। এই দাও না। তুমি দিন বাপি কিন্তু আগেই খেয়ে নিচ্ছে, ঠিক আছে? পাপড়ের ঝাল কমে গেছে। আচ্ছা এত রান্না হয়েছে কেন মা? আজকে পাখি কি হয়েছে জানিস? কি? সেই শাকের তরকারি করেছিল, হ্যাঁ পাখি আমি খাচ্ছি, দা একটা সাদা পাখি ঠিক এরকম করে ঠোঁটটাকে মানে হাঁ করে আমাদেরকে তাকিয়ে বসে শাক রয়েছে। খাবে? শাক খাবে, কি খাবে দেখতে পাচ্ছে না তো। হ্যাঁ না, আমি আমার একটু শাক আর বাটিতে করে পাখির ভেতর দিলাম, সেই জন্য কাড়া ছেঁড়া করে খাচ্ছে শাকগুলোকে। আরে ওরা খুব রান্না পাতা খেতে করা খুব হবে। ভালোবাসে। কাড়া ছেঁড়া করে সেই সব খাচ্ছে। হাই চিংড়ি মাছ দেওয়া শাক পাখিগুলো খেয়ে নিল। হ্যাঁ ও ওই গন্ধই পেয়ে গেছে, চিংড়ি মাছের গন্ধ। এটা আমি তোর দিয়ে মাকে জন্য এসে বলছি পাখি কার কাঁচা শাক দেবে না, রান্না করে দেবে। ওরে বাবা, সে খরগোশের মতন রুটি করে রুটি খাইয়ে এমন অভ্যাস করেছিল। ওরে বাবা রে, আমাকে রুটি করতে করতে পাগলা হয়ে যেতে হয়েছে ওদের জন্য। আমি পাগলা হয়েছি না, এবার পাগলা হো। বাবা অতগুলো খরগোশ রুটি খেত মোটা আর মোটা। রুটি খাওয়ার জন্য অভ্যাস করে দিয়েছে। হাঁ করে গেটের সামনে করে দেখতে তো মায়া লাগে, বল না, কষ্ট হলো করে দিতাম। কেমন এরম করে দরজার সামনে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে রুটি খাওয়ার জন্য, যেই 9টা বাজবে। ঠিক আছে, তেল করলা দাও একটা খেয়ে দেখ। তাহলে শুধু খাবো না আর খাবো একটুখানি না, ভাত দিয়েছি। খাবো না আর খাবো না, তো ঢং মেয়েকে ছাতু ঢং। দিতে বললে এমন ছাতু দেয় যে সারা কম দিনে- দিলেও মুশকিল, বেশি দিলেও মুশকিল। দাও তেল করো। সবেতেই মুশকিল। না তুই সবসময় কম দেওয়ার চিন্তা ভাবনা করবি। তারপর তো কান্নাকাটি শুরু করে দেবে। তেল করলায় আছে সর্ষে আর পোস্ত বাটা। ওই যে মা কম যখন তরকারি করে তখন তো সবাই দেখে, তুমি কি বলো, এই কটা রান্না আর কি আজকে করে দেখ না, খাবো। আজকে দেখ কত রান্না করেছে। হ্যাঁ, এরকমই তো হয় মোটামুটি, খুব কম তো। হ্যাঁ রান্না ঠিকই হয়েছে, একটাও কিন্তু পাতে থাকবে না, সবাই খেয়ে উড়িয়ে দেবে। শুধু বাপ বেটাতে বলে তেতো খাবে না, তেতো। বড্ড দে তো এই সিজনের তেতো আরে হয়। তেতো তো তেতোই হবে, তেতো কি মিষ্টি হবে? তেতো খাওয়াটা ভালো। ভালো তো। না তেতো তেতোর মতো খাও, দেবো তোমায় আর? টক টকের মতো করে খাও, হ্যাঁ। আর মিষ্টি মিষ্টি মিষ্টির মতো করে খাও। মিষ্টির মতো করে খাও, ব্যাস এইটাই জানি। এমন খাও। আর ভাবো তো আঙুল কত দিয়ে করে কালমের জলে ভেজাই, সেটা কি খেয়ে নিই। এই তেতোটা যা হয়েছে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। পোস্ত তেতো, হ্যাঁ। পোস্ত ওতেও অল্প পোস্ত, এটাই। এই বাটাতেও পোস্ত। এটা পোস্ত দিয়েছো গো? কিসে? ভাই তুমি অত মাখছো কেন? ডাল আছে ডাল আজকে করতে বারণ করেছিলাম তো। না, তুমি আবার না যদি খেতে পারো। দেখছো আমি বারবার বলছি এইটা যখন পাই আমি আর কিছু আমার চাই বাবা। না। আচ্ছা রেখে দাও না, হ্যাঁ। পরের দিন হয়ে যাবে এখন। না যদি আর খেতে- ভয়ে ভয়ে করে না। হ্যাঁ, না যদি খেতে পারো আমি দিনে করেছি। আর কে তো দেখো সব ভাত। আমি আমার ইচ্ছা যাচ্ছে, আমার যে ভালো লাগছে বলেই তো খাচ্ছি রে বাবা, আমি তো বুঝতে পারছো না কেন। উফ আমি যেদিন দারুণ। খাই সেদিন আমি ওইভাবেই আচ্ছা, খাই ঠিক আছে, না। খাও। আচ্ছা খাও 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 খাও। ঠিক আছে। একজনের খুব কষ্ট ওকে হচ্ছে। চলো আজকে দারুণ দারুণ নিরামিষ রেসিপি দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে দিই, তারপর আবার দেখা হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুছিয়ে একটু বসে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে কদমতলার বাটার মোড়। বাটার দোকানটা কিন্তু এখন আর নেই, কিন্তু এই বাটার মোড় নামটা কিন্তু রয়ে গেছে। এই যে আগের দিন দেখিয়েছিলাম দাদু আমার কাছে ফোন কেড়ে নিয়েছিল মজা করে, সেই দাদুর আবার ঝাল কড়াইয়ের দোকানে চলে এসেছি। যে মটরশুঁটিগুলো শুটো করে রেখে দেয়, তারপর হচ্ছে যে কড়াইগুলো বেশ আদা লঙ্কা ঠঙ্কা দিয়ে মাখিয়ে দেয়, দারুণ খেতে লাগে।
মানে একবার ট্রাই করে দেখবে তোমরা। তো মোটামুটি এখানে গেলে না এই ঝাল কড়াইটা কাঞ্চন তো মাস্ট কিনবে, তো দাদুর কাছ থেকে করে নিচ্ছি। খুব সুন্দর করে এই বয়স্ক মানুষটা মাখে, জানো তো। আবার দেখো না টেস্ট করতে দিয়েছে কাঞ্চনকে, কাঞ্চন আবার বলছে ও ঝাল দিয়ে ঝাল দিয়ে ঝাল দিয়ে মাখো। এই হচ্ছে সেই মটরটা, জানো তো, দেখো না কি সুন্দর, দারুণ খেতে হয়। এই যে প্রত্যেকবার ভিডিওতে বলি না ঋষিময়রা, এই বহু পুরনো দোকানটায় আজকে আমরা আবার যাচ্ছি তোমাদেরকে স্পেশালি দেখানোর জন্য। তো এই দোকানে না সব কিছু পুরো নিরামিষ এবং সব কিছু সর্ষের তেলের করা হয়, আর সর্ষের তেলের গন্ধটা না জাস্ট তোমরা পাবে। অনেক লোকই দাঁড়িয়ে আছে চপ, কচুরি, ডালপুরি, ভেজিটেবল অনেক কিছু নেওয়ার জন্য। আমরা তো দুটো ভেজিটেবল অর্ডার করে দিলাম, কারণ জাস্ট দেখানোর জন্য এসছি। তো দুটো ভেজিটেবল নিয়ে দুজনে খেয়ে নিলাম। তারপরেই গেছিলাম একটা পাশের দোকানে। এই দোকানেও কিন্তু কচুরি খুব ভালো করে, কাঞ্চন খুব ভালোবাসে। এখানে কিন্তু আবার গরম গরম ধোকাও ভাজা হয়। তো কাঞ্চন ওখান থেকে খেয়ে নিল। তারপর চলে গেছিলাম তারা মায়ের মন্দিরে। আমাদের এখানে তারা মায়ের মন্দিরে আজকে মা তারার উৎসব। প্রত্যেক শনিবার আমি আর কাঞ্চন এখানে কিন্তু পুজো দিতে আসি। তো এখানে আজকে মালসাভোগ দেবে, মালসাভোগে খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা আর পায়েস। তো আমরা কুপন কেটে নিয়েছিলাম, আজকে রাত্রেবেলা 4 জন এই ভোগে খাওয়া হবে। তো কাঞ্চন ওখানে লাইন দিয়েছে, আমি একটু মায়ের কাছে এসে দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করানোর একটা সুযোগ করে দিলাম। মা তারার কাছে কি সুন্দর লাগছে আজকে মাকে, অপরূপ রূপ। বিশ্বাস করো আজকে মাকে দেখে মনটা জাস্ট ভরে গেল। আর এখানেই চলছে প্রসাদ বিতরণ পর্ব। দেখুন না সবাই কত কত মালসা রাখা আছে, এখানে গরম গরম খিচুড়ি সব তোলা হচ্ছে সবাইকে দেওয়া হবে বলে। এবার আমরা অপেক্ষা করছিলাম, তারপর নিয়ে চলে এলাম। এবার মা বলছিল বাড়িতে এসে একটু ফুচকা আনতে, তো তারপর একটু দাঁড়িয়ে ফুচকা নিয়ে চলে এসেছিলাম। ফুচকা, টক জল, আর আমরা নিয়েছিলাম না আলু মাখাটা 2 রকমের, একটা হচ্ছে ঝাল দেওয়া ঝাল ছাড়া। ঝাল দেওয়াটা আমি খাবো আর ঝাল ছাড়াটা খাবে হচ্ছে মা। তো এখানে প্রথমে ঢেলে নিলাম, এই দেখে নিচ্ছি কোনটা ঝাল দেওয়া আর কোনটা হচ্ছে ঝাল ছাড়া, দুটো আলাদা বাটি করে রেখেছিলাম। কিন্তু সে এমন করে দিয়েছে মানে প্রায় মানে ওটাও ঝাল জাস্ট নাই 19-20-এর তফাৎ। তো মা তো আলু মাখা প্রায় মনে হয় খেতেই পারবে না। যাই হোক নিয়ে যাই যদি খেতে পারে, এখন মোটামুটি এখনও তো 7টা আছে মায়ের। তো দেখা যাক, রাতে তো ভোগটা আছে, ভোগটাই খাবো, এখন অল্প করে খাই। আর যদি না খেতে পারি ফুচকাগুলো মুড়ির ড্রামে রেখে দেবে, যে কোনো ভাজা পোড়া জিনিস যদি মুড়ির ড্রামে রাখো না তাহলে সেগুলো নিয়ে আয় না, মানে নরম হয় না। পাঁপড় ভাজা হোক এগুলো অনেকক্ষণ থাকে, টাটকা থাকে, জানো তো। তো এখানে দেখছি মা তালের বড়াগুলো রেখে দিয়েছে পাশে খাবে বলে, আর এখানে আমরা ফুচকা খেয়ে নেব। এই যে মাকে দিয়ে দিচ্ছি। তো একবার একটা ফুচকা মানে আলু দিয়ে খেয়ে তো আর খেতে পারলো না, প্রচণ্ড ঝাল, কেউই খেতে পারছে না, খুব বাজে করে আজকে আলুটা মেখেছে। তাই শুকনোই মোটামুটি সবাই মিলে খেয়ে নিলাম 3 জনে। আর এদিকে ফুচকা টুচকা খেয়ে আবার চলে গেলাম জল গরম করতে। একটু পাটা সেঁকে নিলে পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, নার্ভগুলোও ভালো করে কাজ করবে, জানো তো। মানে খাওয়া দাওয়া ঘোরা কোনো কিছুই আটকাচ্ছে না, তাও মনটা কোনো না কোনো জায়গায় সেই জায়গাতেই পড়ে আছে। আর জিগারে যে ইনসিডেন্টটা হলো কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমার সাথে তোমরাও আশা করি জানি। তো আমার বক্তব্য এটাই হচ্ছে, এরকম ইনসিডেন্টটা কিন্তু প্রথমবার নয়, বারবার 1000 বার নানান জায়গায় হচ্ছে। সত্যি এইবার আমরা সক্রিয় হয়ে উঠেছি, আমি চাই এইবার যেন আমরা না দমি, ভুলই হয়, সেটা বড় জায়গায় হোক, ছোট জায়গায় হোক, আর তোমার বাড়িতেই হোক। তোমার আশেপাশে, তোমার বাড়িতে, তোমার এরিয়ায় যদি কোনো ভুল হয় বা কেউ কোনো দোষ করে, তার শাস্তি আমাদেরকেই একজোট হয়ে দিতে হবে। পাড়ায় যদি দেখছো কেউ নির্যাতিত হচ্ছে, বাড়িতে যদি দেখছো কেউ জাস্টিস পাচ্ছে না, কেউ সম্মান পাচ্ছে না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবেই। এই যে গলার আওয়াজটা উঠেছে এটা যেন বন্ধ না হয়। একবার হাতে ত্রিশূল উঠে গেছে, এবার অসুর বিনাশ হবে। তোমার রাস্তাঘাট হচ্ছে না, রাস্তাঘাটের অসুবিধা হচ্ছে, যাই মানে যে কোনো প্রবলেম থেকে শুরু করে সব কিছুর প্রতিবাদ এবার আমাদেরকে করতে হবে। মেয়েরা তো এখন প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছিল, মেয়েরা এবার রাস্তায় নেমেছে। এবার শুধু ভুলের শাস্তি
শাস্তি হবে। মনে রাখবে, মিড ডে মিলের ডিম চুরি যদি আটকাতে পারো তাহলেই হসপিটালের অর্গান পাচার বন্ধ করতে পারবে। এই ছোট ছোট স্টেপ খুবই ভ্যালুয়েবল, খুব ভ্যালুয়েবল। এই ছোট ছোট স্টেপ যদি তোমরা নিতে শুরু করো তাহলেই একটা বড় কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। আশা করি এরপর তোমাদের আশেপাশের কোনো ভুল হতে দেবে না, তাহলেই হয়তো এত বড় ভুল আমরা সবাই মিলে আটকাতে পারবো। আমি আছি এবং আমার পাশে থেকেও তোমরাও শক্তিশালী হয়ে ওঠো আর ভুলের বিরুদ্ধে আওয়াজ তোলো।